হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আপনাদের আমি দই কাতলা করে দেখাবো। তার জন্য আমি 3টি কাতলা মাছের পিস নিয়েছি। এখন মাছগুলোতে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে নেব। তারপর এতে সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সাদা তেল দিয়ে দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। তারপর আমি মাছগুলোকে হালকা ভেজে নেব। আমি মাছগুলোকে সরিষার তেল দিয়ে হালকা ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। তেলটা গরম হয়ে গেছে। ভালোভাবে কড়াই গরম না হলে তাহলে কিন্তু মাছ লেগে যায়। এবং তেলটা একদম ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে। 3টি মাছ একসঙ্গে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন হালকা ফ্রাই হয়ে গেছে। মাছগুলো খুব সুন্দর ফ্রাই হয়েছে। বন্ধুরা, দই কাতলা করার জন্য এখানে আমি 4 টিস্পুন পোস্ত নিয়েছি, আর নিয়েছি 3 কোয়া রসুন, আর পেঁয়াজ বেটে রেখেছি। একটি ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আমি, আর নিয়েছি টক দই, তারপর কিছু কাজু বাদাম, মিষ্টি জিরা, ধনে, জিরা, লং, ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি লং, এলাচ, 2টো তেজপাতা আর কিছু শুকনো লঙ্কা। এই দিয়ে আমি আজকে দই কাতলা বানাবো। এই মশলাগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। আপনারা ইচ্ছে করলে মিক্সিতেও করতে পারেন। আমি পোস্তটা শিলপাটায় বেটে নিচ্ছি। আমি এখন তেলটা গরম করে এই মাছ ভাজার তেলটাতে আমি ফোড়ন দেব। ফোড়নে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর এতে এলাচ, 3টে এলাচ, 4টে এলাচ আর 2টি লবঙ্গ দিয়ে দিলাম। তারপর এতে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর এতে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা হালকা গোল্ডেন কালার ভেজে নিতে হবে। তারপর এতে আমি একে একে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তারপর এগুলিকে আরেকটু কষিয়ে নেব। তারপর এতে আমি জিরে, ধনিয়া, মিষ্টি জিরা অ্যাড করে দিলাম। তারপর তাতে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুন লবণও তাতে দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এতে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা আর দই দেব। তারপর এতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, তারপর পোস্ত বাটা। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এতে টক দইটা আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে হবে, নইলে দইটা ফেটে যেতে পারে। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। দেখুন এরকম হালকা তেল ছাড়বে। যখন দেখবেন তেল ছাড়ছে তখনই বুঝবেন যে কষানো হয়ে গেছে। এখন আমি এতে জল দেব। তাতে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এখন এতে মাছগুলো একে একে দিয়ে দেব। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে দই কাতলা। একদম রেডি হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, আমি এখন দই কাতলা সার্ভ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।